25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে বুধবার সমগ্র দেশে সুশাসন দিবস হিসেবে পালন করছেন বিজেপির কর্মকর্তারা। এই উপলক্ষে সোনাই বিধানসভার বিজেপির 3 মণ্ডল কর্মকর্তা মিলে এদিন সকালে সোনাই বাজারে মুক্ত মঞ্চের পাশে অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচির সূচনা হয়। এদিন অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় প্রবীণ নেতা ভজন সেন। সোনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা, গোবিন্দপুর মণ্ডলের সভাপতি হিমাংশু দাস, রামনগর মণ্ডলের সভাপতি লায়া সিংহ, প্রাক্তন 2 সভাপতি রামেশ্বর শর্মা ও মণিলাল ধর, সোনাই পুরসভার প্রাক্তন 2 সদস্য আজাদ হোসেন লস্কর ও রামকৃষ্ণনাথ সহ অন্যান্যরা। আজ সারা ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ীজির সুশাসন দিবস হিসাবে ভারতীয় জনতা পার্টি সেন্ট্রাল কমিটি ও স্টেট কমিটির নির্দেশে আজকে আমরা সোনাই মণ্ডলেও আমরা সুশাসন দিবস আমরা পালন করতে যাচ্ছি। আজকে বাজপেয়ীজির 100 বছর সুশাসন দিবস হিসাবে জন্মদিন হিসাবে আমরা পালন করছি। ওনার জন্ম হয়েছিল 25 ডিসেম্বর 1924 ইংরেজিতে। ওনার বাবার নাম ছিল কৃষ্ণ বিহারী বাজপেয়ী, ওনার মার নাম ছিল কৃষ্ণ দেবী। উনি একজন ভালো কবি ছিলেন, উনি ডাক্তার ছিলেন, উনি রাজনীতিবিদ ছিলেন। ওনার প্রয়াসে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রথম সরকার হয়েছিল। 3 বার উনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রথম 13 দিন, তারপরে 13 মাস, তারপরে 5 বছর। ওনার পুরা ভারতবর্ষে আমরা দেখতে পেরেছি উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন ওনার যে প্রয়াস ছিল সবকা সাথ সবকা বিকাশ, ওনার নেতৃত্বে আজকে আমাদের 3 বারের আমাদের অটল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে সংকল্প ছিল সেই সংকল্পের যাত্রা আস্থা ভারতবর্ষে আমরা এই যাত্রা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছি আজকে আমরা সুশাসন দিবস হিসাবে আমরা পালন করছি। আমরা আজকে সোনাই মণ্ডলের আমরা একটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আমরা পদযাত্রাও করেছি। আজকে আমাদের সোনাই মণ্ডলে, আমাদের সোনাই সমষ্টিতে 3টা মণ্ডলে 223টি মণ্ডলে আমাদের সুশাসন বুথ কমিটিতে সুশাসন দিবস পালন করা হবে। আস্থা কাছাড়ে আমাদের সুশাসন দিবস, আমাদের স্টেটে সুশাসন দিবস হিসাবে পালন করা হবে। আমাদের স্টেট লেভেলে যে কার্যক্রম দেওয়া হয়েছে আমরাও সেই কার্যক্রম আমরা আজকে পালন করছি। অটল বিহারী বাজপেয়ীর যে সুশাসন বিকাশের যে যাত্রা সেই যাত্রাটা এখন আমাদের নরেন্দ্র মোদীর হাত ধরে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি শহরে আমাদের বিকাশের যাত্রা চলছে। আর আমাদের যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির যে সংকল্প ছিল আমরা আপনারা শুনেছেন যে ওনার কন্যাকুমারী থেকে স্বরাষ্ট্র পর্যন্ত ভারতমালার প্রকল্প ছিল। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বলেছিলেন। আজকে 2025-এ আমরা সেই ভারতমালা আমাদের সোনাই সমষ্টিতে আমাদের কাজীডোহার নূতন বাজার এলাকা সোনাবাড়িঘাট এলাকাতে ভারতমালা 1 বছরের মধ্যে কমপ্লিট হবে। আমরা নেক্সট যে পদযাত্রা করব সুশাসন দিবস হিসাবে আমরা আমাদের ভারতমালা যে অটল বিহারী বাজপেয়ীর যে সংকল্প ছিল সেখানে আমরা 2025-এ প্রোগ্রাম করব। আগাম আমরা সোনাই মণ্ডলের তরফ থেকে আমার যারা কার্যকর্তারা আছেন আমাদের 3 মণ্ডল আছি, আমরা 3 মণ্ডল আমরা 2025 একটি বড় প্রোগ্রাম করব। আমাদের ভারতমালা যে অটল বিহারী বাজপেয়ীর যে সংকল্প ছিল ভারতমালা সেই ভারতমালায় প্রোগ্রাম করব। আজকে আমাদের মণ্ডলে এখানে উপস্থিত আছেন গোবিন্দপুরের মণ্ডল সভাপতি হিমাংশু দাস, রামনগর মণ্ডলের সভাপতি লয়া সিং, আমাদের এক্স মণ্ডল সভাপতি ভজন সেন, এক্স মণ্ডল সভাপতি রামেশ্বর শর্মা, এক্স মণ্ডল সভাপতি মণিলাল ধর। এখানে আসেন 2 জেনারেল সেক্রেটারি দীপু কুমার দাস, সুমন রয় আর ভারতীয় জনতা পার্টির আমার সোনাই মণ্ডলের কার্যকর্তা। সবাইকে আমার নমস্কার, সুশাসন।